আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ। নতুন আরেকটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি সকাল একদম ৬টা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সকাল ৬টা ভিডিওটা স্টার্ট করি আপনাদের সঙ্গে শেয়ার করি আমি আজকে কী দিয়ে নাস্তা করছি। ডিম পোস্ট করেছি, ডিম অমলেট করেছি, আলুর ভর্তা বানিয়েছি। একটু আলাদা টাইপের নাস্তা আজকে, যদিও রুটির সাথে আলুর ভর্তা ফার্স্ট টাইম, জানি না কেমন হবে। আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের ব্রেকফাস্ট। সকাল ৬টা বাজে নাস্তাটা দিয়ে ছেলে মেয়েকে নিয়ে এখন বেরিয়ে যাচ্ছি। সকাল ৭টা বাজে এখন। ছেলেকে মেডিকেলে পৌঁছে দিব, মেয়েকে কলেজে পৌঁছে দিব, দুটো দায়িত্ব নিয়ে বেরিয়েছি। দোয়া করবেন সহি সালামতে আবার যেন ফিরে আসতে পারি, কারণ সকাল সকাল রাস্তাঘাট ফাঁকা থাকে আর দেশের অবস্থা পরিস্থিতি ভালো নয়। তাই বিসমিল্লাহ বলে রওনা দিয়েছি। দোয়া করবেন। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। সবাই কিন্তু ঘুমাচ্ছে, আমার বিশেষ করে আমার কোনো ডিউটির কমতি নেই। সারাদিন একটানা ডিউটি, 18 ঘন্টা। মেয়েদের কোনো জীবন হয় না। কথা বলতে বলতে এখানে আমি জ্যামে পড়েছি। এই জায়গাটুকুতে সব সময় সিগন্যাল আছে। দেখেন 7:30 বেজে গেছে, এরই মধ্যে রাস্তা একদম ভরে গেছে মানুষ দিয়ে, গাড়ি, তারপর হলো সিগন্যাল, তারপরে সব কিছু মিলিয়ে এখন যাচ্ছি। মেয়েকে আমি নিয়ে যাচ্ছি, ছেলেকে একা ছেড়ে দিয়েছি, কারণ ওর হলো অনেক দূরে যেতে হবে আর আমার হচ্ছে কাছে, মেয়ের হলো কাছে। বেলি রোডে যাব। বেলি রোডে এসে একদম খুব আরাম লাগছিল, ফাঁকা রাস্তা দিয়ে চলে আসলাম। এসে দেখি বিকারুন্নাসার স্কুলের মেয়েরা আন্দোলন করছেন। এতদিন দেখেছি ছাত্ররা আন্দোলন করে, এখন দেখি মেয়েরাও শুরু করে দিয়েছে। দেশটা যে কোথায় যাচ্ছে জানি না, আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক। বেশ কিছুক্ষণ বলতে হলো একদম মেয়েকে কলেজে দিয়ে আমি বাসায় ফিরে এসে সব কাজ শেষ করে তারপর আমার নিজের সব কাজ শেষ করার পরে এত বেশি টায়ার্ড লাগছিল, মনে হচ্ছে এখন আর ভালো লাগছে না রান্না করতে। এটা হচ্ছে একদম ঠিক দুপুরে 1:30টার সময়। আমার মেয়েকে বললাম কি খাবা বলো। অনলাইনে অর্ডার করে দিয়েছি, খাবার চলে এসেছে। তো আমি এখানে 3 জনের খাবার অর্ডার করেছিলাম ফুড পান্ডা থেকে। চিকেন ফ্রাইড রাইস দিয়েছে আর হলো চিকেন ফ্রাই, তারপর হচ্ছে এটা হলো বিফ রেজালা, এটা হলো থাই স্যুপ, সঙ্গে দিয়েছি ভেজিটেবল, মিক্সড ভেজিটেবল। সব কিছু মিলিয়ে কিন্তু এখন মজা করে খাবার দাবার হবে। ছেলে মেয়ে দুজনেই কিন্তু স্কুল কলেজ শেষ করে চলে আসলো, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। সবাই কিন্তু অনেক বেশি টায়ার্ড, আমরা তাড়াতাড়ি করে খেতে বসে যাচ্ছি। আর রেস্টুরেন্টের খাবারগুলো যদি একটু গরম গরম পরিবেশন করা হয় তবে সবাই কিন্তু অনেক বেশি স্যাটিসফাইড হয়, খাবারটা অনেক বেশি মজা লাগে। আর যদি ঠান্ডা করে খাওয়া হয় তাতে কিন্তু তেমন একটা মজা লাগে না, তাই এখন তাড়াতাড়ি করে খাবার দিয়ে দিচ্ছি। ফ্রাইড রাইসের সঙ্গে চিকেন ছিল, প্রন ছিল। বাচ্চারা কেন জানি রেস্টুরেন্টের খাবারগুলো এত বেশি লাইক করে আমি জানি না। বাসায় কিন্তু এরকম খাবারই রান্না করে দিতে পারি অল্প খরচের মধ্যে, বাট ওরা সবসময় রেস্টুরেন্টের খাবারটাকেই বেশি ফেভার করে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা আজকে এখন যেটুকু খাবার নিয়ে আসছি এটা হচ্ছে একবেলার খাবার। সব কিছুর পিছনে হলো টাকা দরকার। টাকা হলে বাঘের চোখ কিনতে পাওয়া যায়, ছোটোবেলায় গল্প শুনেছি দাদি নানির কাছে। তবে এখন বড় হয়ে দেখি সত্যি টাকা না হলে জীবনের কোনো শখ পূরণ হয় না। টাকা হলেই জীবনের সমস্ত শখ পূরণ করা যায়। তো আমার আলহামদুলিল্লাহ অনেক বেশি টাকা, অনেক বেশি কিছু নেই, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি ছেলে মেয়ে সবাইকে নিয়ে। আমি কিন্তু ক্যামেরা ধরে রেখেছি, আমার মেয়ে পরিবেশন করছেন ভালোই। সন্তানকে কাজ শেখাতে আসলে আদর করে করে শেখাতে হয়, কখনো কোনো শাসনের ক্ষেত্রে ও কখনো শাসন করে খারাপ বাক্য দিয়ে কাজ শেখানো যায় না। আমি সবসময় আমার সন্তানকে মেয়েকে শিখাই কীভাবে খাবার পরিবেশন করতে হয়। একটা সময় সে পরের বাড়িতে যাবে, শ্বশুর শাশুড়ি সংসার সব কিছু নিয়ে তাকেও এরকম একটা ব্যস্ত লাইফ পার করতে হবে, তাই তাকে খুব খুশির চলে আমি কাজ শিখাই।
সবসময় তার ভাইকে খাবারটা পরিবেশন করার জন্য সুন্দর করে দেওয়ার চেষ্টা করাই, যে ঠিক এইভাবে খাবার দিবে, একদিন সে তার হাজব্যান্ডকে এইভাবে খাবার দিবে, সবাই অনেক স্যাটিসফাইড থাকবে তার উপর। সেই কথা চিন্তা করেই আজকে তাকে দিয়েছি পরিবেশন করতে। কেমন করেছে বলবেন কিন্তু। দেখতে পেয়েছেন সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আমার খুব ভালো লেগেছে। আমার মেয়েকে আমি খুশির ছলে সমস্ত কাজ একে একে শিখিয়ে নিচ্ছি। ও, খাবারটা খুব ফাটাফাটি দেখতে মনে হচ্ছে, খেয়ে দেখব কেমন হয়েছে। আমি যদিও ফাস্টফুডের খাবারগুলো, রেস্টুরেন্টের খাবারগুলো কোনো খাবারই আমি লাইক করি না। বাসায় যেই খাবারটুকু আমি রান্না করি, ডাল আলু ভর্তা, নর্মাল খাবার দাবার, সেগুলোই আমি খাই। যারা আমার ভিডিওর প্রথম থেকে এই পর্যন্ত আছেন তারা কিন্তু বুঝতে পারবেন আমি কখনো রিচ ফুড পছন্দ করি না, সবসময় নর্মাল খাবার দাবার। আমি হচ্ছি একটা নর্মাল মানুষ, তো নর্মাল মানুষটার সব হ্যাবিটও নর্মাল। কিন্তু সন্তানের ক্ষেত্রে সেটা নয়, ওকে সব রকমের অভ্যস্ত করি। যে কপাল কিন্তু কখন কার কী হয় সে কেউ জানে না। ভাগ্য যদি আল্লাহ মাফ করুক খারাপ হয়, সেই ক্ষেত্রেও যেন সে অ্যাডজাস্ট করতে পারে, আবার যদি ভালো হয় সেক্ষেত্রেও যেন পারে। সেজন্য সব রকম অভ্যস্ত করানোর চেষ্টা করছি। আপনারা সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন। আর আমি আজকে কিন্তু খাবার নিয়ে বসে গেছি, যদিও এই খাবারগুলো পছন্দ করি না, কিন্তু ছেলে মেয়ে এত জোর করে না খেয়েও পারি না। ওরা দুজন আমাকে ছাড়া খাবে না, তাই আমিও নিয়েছি অল্প অল্প করে সব কিছু। ও, চিংড়ি মাছটাকে এমন করে সিলে দিয়েছে, মনে হয় না চিংড়ি, কিন্তু দেখতে যতই যেমন হোক খেতে কিন্তু অসাধারণ ছিল খাবারটা। আমি একটু স্যুপ খেয়েছি, এখন এখান থেকে একটু খেয়ে দেখি। মজার সব খাওয়া দাওয়া খাচ্ছি, আপনাদেরকে বলবো ভিডিওটা আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত এখনও আপনারা সবাই আছেন। মনে করে এখনই কিন্তু লাইকটা দিয়ে দেন, আর বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করুন ফ্রেন্ড সার্কেলের সঙ্গে। একদম সত্যি করে বলে যাবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে। আমি আশা করব আপনারা অনেক বেশি কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক দিয়ে বুঝিয়ে দিবেন, আর যদি খারাপ লাগে সেই ক্ষেত্রে কিন্তু একটা ডিসলাইক দিয়ে বুঝিয়ে দিবেন ভিডিওটা ভালো হয়নি। তাতে করে আমি আমার নিজেকে একটু ডেভেলপ করার চেষ্টা করব। ভালো লাগুক মন্দ লাগুক একটা কমেন্ট করেই যাবেন, ঠিক আছে? সবার কাছে এটাই কিন্তু আশাবাদী। অবশেষে আমি খাওয়া দাওয়া করি, আর আপনারা সবাই অনেক বেশি ভালো থাকেন। আর আমার জন্য, আমার সন্তানের জন্য, সবার জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন। আমি অন্তঃস্থল থেকে আপনাদের সবার সন্তানের জন্য দোয়া করি, সবার জন্য একটা সুসন্তান থাকে এবং সন্তানরা যেন বাবা মায়ের আদর্শ সন্তান হয়ে গড়ে ওঠে, সেই দোয়াই, সেই কামনা। আজকের ভিডিওটা এখানে শেষ করব। নতুন আরেকটা ব্লগে সবাইকে আগে থেকেই আমন্ত্রণ জানাচ্ছি। আগামী কালকে বা পরশুদিন যেদিনে ভিডিও দেই, অপেক্ষা করুন সেই পর্যন্ত। আর বেশি বেশি করে দোয়া করুন, আপনারা সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।